গোলের গুড় নিয়ে জানছিলাম দর্শক, এবার চলুন খেজুরের গুড়ের একটু খবর দিই। শীতের অন্যতম আকর্ষণ খেজুরের গুড়, যা তৈরিতে এখন খুব ব্যস্ত সময় পার করছেন গাছিরা। গুড় তৈরির কর্মযজ্ঞ নিয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। আমরা সরাসরি যুক্ত হব। তৌহিদ, শুভ সকাল আপনাকে। খেজুরের গুড়ের কিভাবে আসলে রস থেকে গুড় তৈরি হয়, পুরো প্রক্রিয়াটি আমাদের জানাবেন। অতসী, আমি আজকে যে খেজুরের বাগানে এসেছি এটা যশোরের ফতেপুর গ্রামে। এখানে খেজুর গাছ থেকে রস পাড়া থেকে শুরু করে একেবারে জ্বালিয়ে গুড় তৈরির যে প্রক্রিয়া সেটা পুরোটাই এখানে এই খামারে হয়ে থাকে। এবং মজার ব্যাপার যেটা, এই খামারটি যিনি করেছেন একজন প্রবাসী, তিনি কানাডাতে থাকতেন, সেখান থেকে ফিরে এসে এই খামারটি করেছেন। এই করার মূল কারণ হচ্ছে যে তিনি যেটা বলছেন এবং আমরা যেটা দেখছি যে খেজুর গুড়ের যে চাহিদা সেটা কিন্তু সারা দেশেই আছে এবং দেশের বাইরেও নিশ্চয়ই আছে। কিন্তু শীত এলেই মানুষের কাছে যেমন যশোরের যশ খেজুরের রস, যশোরের খেজুরের গুড়ের জন্য যেন মানুষ উদ্গ্রীব হয়ে থাকে সারা দেশে, উপহার পাওয়ার জন্য বা কেনার জন্যও সারা দেশ থেকেই কিন্তু যশোরে মানুষ আসেন বা যোগাযোগ করেন। কিন্তু এখানকার খেজুরের গুড়ের গুণগত মান নিয়ে কিন্তু মানুষের মধ্যে কিছুটা ভীতি বা আতঙ্ক থেকেই যায়, যে তিনি নিশ্চিত হতে চান যে যে গুড়টি তারা পেতে যাচ্ছেন সেটা গুণগত মান ঠিক আছে কিনা। সেই বিষয়টি জানার জন্য আমরা আজকে এই খামারে এসেছি। তা এখানে যিনি আছেন তিনি আমাদেরকে, এখানে যে উদ্যোক্তা, তিনি যেটা জানিয়েছেন যে এই গুড়ের মান ঠিক রাখার জন্যই তিনি এটা করেছেন। গাছ থেকে যে রসটা তারা সংগ্রহ করেন সেই গাছেও যেন কোনো দূষিত কিছু না পড়ে, অর্থাৎ পাখির পায়খানা থেকে শুরু করে কোনো কিছুই যাতে সংক্রামিত না হতে পারে সেই বিষয়টি তারা সচেতন থাকেন এবং রস সংগ্রহ করা থেকে সব প্রক্রিয়াটি স্বাস্থ্যগত যে বিষয় এবং যে গুণগত মান সেইটাকেই তারা সব থেকে বেশি গুরুত্ব দেন। এবং খুব সকালে রস সংগ্রহ করে জ্বালানো শুরু করেন। সব কিছুই তারা নিজেরা হাতে করে করেন। এই কারণেই যে গুণগত মানটাইকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। আমি এখানকার উদ্যোক্তার কাছে একটু শুনবো যে তিনি তো প্রবাসে ছিলেন, সেখানে এসে যে গুড়ের যে প্রক্রিয়া, জ্বালানো, সব এই জাতীয় কাজের সাথে যুক্ত হওয়ার যে কারণটা কি। আমি আসলে খেজুরের থেকে সিরাপ বানাতে চাই, খেজুরের রসের সিরাপ, যেটা ম্যাপেল সিরাপ খুব চলে ওয়ার্ল্ড ওয়াইড। খেজুরের সিরাপটা এখনো মার্কেটে ওইভাবে কেউ ইন্ট্রোডিউস করেনি, তো আমরা চেষ্টা করছি এটা আমরা এক্সপোর্ট করব। জি, অর্থাৎ যশোরের যশ খেজুরের রস, যশোরের হাজার বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তিনি ধরে রাখতে চান এবং যশোরের যে খেজুরের গুড় সেটা দেশের গণ্ডি ছড়িয়ে তিনি বিদেশে রপ্তানি করতে চান। আনুষ্ঠানিকভাবে এখন যে যায় না অথচ তা না, কিন্তু এখন যায়, সেটা মানুষ বহন করে নিয়ে যায়, সেটা তিনি ব্যবসায়িক কায়দায় সেটা মানে আনুষ্ঠানিকভাবে রপ্তানি করার উদ্যোগ নিয়েছেন। এবং তিনি যেটা বলছিলেন যে এর আগে যে এই প্রক্রিয়াটি তিনি সফল হলে নিশ্চয়ই যশোরের অনেক উদ্যোক্তা এখানে এগিয়ে আসবেন, অর্থাৎ এবং সেই সাথে যে সারা দেশের মানুষ নিশ্চিন্তে গুণগত মানসম্পন্ন গুড় পাবেন। অতসী। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।